ওই যে দেখেন সরাসরি দেখেন যখন আসলে ওই যে ব্যক্তিটা কোনো উপায়ন্তর না পেয়ে উনি কিন্তু খাওয়াতেই পারি না পিসাবের দুর্গন্ধের কারণে, কারণ আমাদের কনভার্ট হয়ে যাচ্ছে। আপনার মাধ্যমে তুলে ধরতে চাই যে ঝিনাইদহের মাননীয় মেয়র সাহেব এবং এমপি সাহেব আপনারা পর্যাপ্ত পরিমাণ গণশৌচাগার বানান। প্রিয় বন্ধুরা, আমরা রাস্তার পাশে একটি গাড়ির মধ্যে বসে আছি। ওই যে ভিতরে যে ওই যে সজনে গাছটা দেখছেন ওই পাশে, ঠিক ওই জায়গা থেকে তীব্রভাবে মানুষের মূত্র ত্যাগ করার একটি দুর্গন্ধ চরমভাবে আমাদের নাকের দিকে ছুটে আসছে এবং আমরা সেই কারণে খারাপ ফিল করছি এবং এই রাস্তা দিয়ে কিন্তু অনেক মানুষ হেঁটে যাচ্ছে, তারাও এরকম ফিল করছে। এরকম অবস্থায় আমরা আনমনেই বসেছিলাম, হঠাৎ আমাদের ছোট ভাই রবিন বললো যে ভাই একটা হাদিস আছে এর উপরে। তা হাদিসটা কি আমরা রবিনের কাছ থেকেই শুনি। অবশ্যই রবিন হয়তো দলিল দিয়ে বলতে পারবে না, কিন্তু সে শুনেছে সম্প্রতি। হাদিসটা কি বলো তো? এটা ফেসবুকে ভিডিও দেখছিলাম, একটা ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা হাদিস সামনে আসলো, এক হুজুরের বক্তব্য। তা ওই বক্তব্যে এমন বলা আছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কোথাও মানে মলমূত্র ত্যাগ করতে হলে গহীন জঙ্গল হোক, দূরে কোথাও, মানে যেখানে নির্জন জায়গা তেমন জায়গায় আমাদের মলমূত্র ত্যাগ করতে হবে। তো এই হাদিসটা সম্পর্কে বলার কারণ যে যেখানে মলমূত্র ত্যাগ করা হয় এটার গন্ধ যদি কারো নাকে প্রবেশ করে এবং সে যদি আনইজি ফিল করে, মনে মধ্যে খারাপ লাগে, তো এটার কারণে গুনাহ হয় এবং আয় উন্নতি হয় না, বরকত হয় না। কার হবে? মানে যে খোলা স্থানে মলমূত্র ত্যাগ করবে তার বিভিন্ন মানে মূল বিষয়টা হচ্ছে কি যে মলমূত্র ত্যাগ করলো এবং ত্যাগ করার কারণে মানে কারোর অন্য লোকের সমস্যার কারণে, অন্য সমস্যার কারণে। আচ্ছা, না এখানে ওই যে আমি আর রবিন বসে আছি তো এই হ্যাঁ, এই যে এই সজনে গাছ থেকে তীব্রভাবে মানুষের মূত্র ত্যাগ করার মানে দুর্গন্ধ নাকে ছুটে আসছে এবং পথচারীরাও নাক ধরে ধরে যাচ্ছে। এমত অবস্থায় রবিন বলল যে ভাই এই ব্যাপারে একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে কি যে আমাদের নবী বলেছেন যে কেউ যদি মলমূত্র ত্যাগ করে এবং পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায়, সে যদি ওই দুর্গন্ধে তার যদি খারাপ লাগে তাহলে গুনাহ হবে এবং সেই গুনাহ তার উপরে যে বর্তাবে যারা যারা মলমূত্র ত্যাগ করেছে। তা আমি তো দেখছি আসলে গুনাহ শেষ নেই। তাহলে আরো একটা ব্যাপার কিন্তু ঘটবে, যে মলমূত্র ত্যাগ করেছে এখানে পর্যাপ্ত সুযোগের অভাবে সে সজনে গাছের গোড়ায় মলমূত্র ত্যাগ করেছে। এটাও সঠিক। তাহলে পৌর মেয়র তার উচিত ছিল বিভিন্ন এলাকায় মূত্রালয় শৌচাগার তৈরি করে দেওয়া। তো জনগণের সুবিধার্থে তো এই পাবলিক টয়লেট দরকার ছিল, গণশৌচাগার যেহেতু তিনি জনপ্রতিনিধিরা বানায়নি, জনগণ এখানে সেখানে পিশাব করছে, এই গন্ধে পাবলিক সুখে ওদের গুণা হচ্ছে, আর সেই গুণা লাস্টে যে বর্তাচ্ছে জনপ্রতিনিধিদের উপর। সঠিক সঠিক, তার মানে গুনাহ কনভার্ট হয়ে যাচ্ছে। আপনার মাধ্যমে তুলে ধরতে চাই যে ঝিনাইদহের মাননীয় মেয়র সাহেব এবং এমপি সাহেব আপনারা পর্যাপ্ত পরিমাণ গণশৌচাগার বানান। ছেলেরা নাই, ওদের ডানেও যায় বামেও যায়, কিন্তু মেয়েদের কি করা? সঠিক সঠিক সঠিক। তো আপনার মাধ্যমে আহ্বান জানালাম। ঠিক আছে। আচ্ছা রুবেল সাহেব, তুমি একটু বলো দিনে যে আসলে মানে এই সমস্যাটা কিরকম ভাবে? আসলে বিষয়টা হচ্ছে এই যে প্রস্রাব আটকে রাখা, এটা খুবই শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এটা সরাসরি কিডনির উপরে আঘাত করে, কিডনিতে চাপ প্রয়োগ করে। তো আমরা যারা পুরুষরা আছি, আমরা তো যেখানে সেখানে দাঁড়িয়ে মানে আমাদের যে মূত্রত্যাগ এটা করতে পারি, কিন্তু যারা নারীরা আছে তাদের কিন্তু এ ধরনের সুযোগটা কম। সেক্ষেত্রে আমি যেমন আমাদের এটা 5 নম্বর ওয়ার্ড, বৈষ্ণবপাড়ার 5 নম্বর ওয়ার্ড, আমি 5 নম্বর ওয়ার্ডের মানে পক্ষ থেকে আমি এটা বলতে চাই যে এখানে কিন্তু আমাদের পৌর মেয়র কিন্তু ওই আবর্জনা ফেলার জন্য বিভিন্ন জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করেছে। তো সেক্ষেত্রে পৌর মেয়র মহোদয় যদি বিভিন্ন পাড়া মহল্লায় 2-1টা করে গণশৌচাগারের ব্যবস্থা করে, তাহলে অন্ততপক্ষে এ ধরনের সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, অনেকেই এখান থেকে যে তীব্র গন্ধ সজনে গাছের গোড়ায়, এটা পশ্চিম সম্মুখে অনেকেই কিন্তু এখানে মূত্র ত্যাগ করছে। বিষয়টা খুবই দুঃখজনক। হ্যাঁ, এই বিষয়টা এর আগেও আমাকে বলেছে, এর আগেও একদিন লাইভে আমি বলেছি। তো সেক্ষেত্রে পরিত্রাণের ওই একটাই উপায় যে মূলত কিছু কিছু জায়গায় এভাবে গণশৌচাগারের ব্যবস্থা করা হোক, তাতে অন্ততপক্ষে আমরা এ ধরনের সমস্যা থেকে সমাধান পেতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি, আমার বাসা কালীগঞ্জ। জি।
আমি কালীগঞ্জ উপজেলা পিকআপ মালিক চালক সমিতির সাবেক সভাপতি। আচ্ছা এখন বর্তমান আমি একটা গাড়ি কিনছি, হ্যাঁ। এটাই আমি ড্রাইভিং করি। আচ্ছা এখন এই যে আমাদের এখানে প্রায় 40-50টা গাড়ি আছে। আচ্ছা 40-50টা ড্রাইভারের যদি কোনো নিম্নচাপ আসে, হুম। তো সেক্ষেত্রে আমাদের বাগান আগান এদিক ওদিকে যাওয়ার প্রয়োজন হয়ে যায়। মানে আর তো নাই এখানে কোনো এত এত বড় একটা স্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড, প্রায় 50টা গাড়ি চলে, কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই, আর কেউ নেই। আমরা নিজেরা ড্রাইভাররা নিজেরাই মনে করি মানে যে আপনারা অনেকটা বাধ্য হয়েই আসলে এই যেখানে সেখানে মূর্তি হ্যাঁ করছেন। হ্যাঁ, অনেক সময় এই রোড দিয়ে দেখেন অনেক মেয়ে ছেলে যায়, আমাদের নিজেদেরও লজ্জা পায়, তারাও লজ্জা পায়। আচ্ছা মানে দেখা যাচ্ছে আমাদের নিম্নচাপের আওতায়, কঠিন আওতায় চলে গেছে, তখন কি করবো? এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই যে সজনে গাছটা এখানেই দাঁড়িয়ে মনে করেন আমাদের এগুলো করতে আমাদের ড্রাইভাররা করে আর কি। তাহলে এখন এর একটা প্রতিকার যদি, যারা এই প্রতিকার করার ক্ষমতা আল্লাহ যাদের দিয়েছে তারা যদি করে, তাহলে আমরা তাদের জন্য দোয়াও করবো এবং নিজেরা খুব সন্তুষ্ট হব। এই আর কি। আপনারা যারা এই যে সাধারণ জনগণ আছেন, আপনারা অনেকেই লেগুনার ড্রাইভার আছেন, অনেকেই সাধারণ পথচারী আছেন, রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, আমরা যারা আছি, হ্যাঁ, আমরা যখন এই রাস্তাতে যখন হেঁটে যাই, এটা তো একটা আবাসিক এলাকা, তাই না? এই রাস্তাতে যখন হেঁটে যাই, তখন এই যে সজনে গাছের গোড়ায় এই যে যখন মূত্র ত্যাগ করার কারণে যেখানে সেখানে যত্রতত্রভাবে মূত্র ত্যাগ করার কারণে এই যে বাতাসের সাথে সাথে এই দুর্গন্ধ কিন্তু আমাদের নাকের ভিতর থেকে পেটে প্রবেশ করছে। ধরুন আপনি এখন খাওয়া দাওয়া করে এসেছেন, আপনার কিন্তু এই দুর্গন্ধে কিন্তু বমি হয়ে যাওয়ার উপক্রম, তাই না? তো এই ধরনের সমস্যা থেকে ওই যে দেখেন, সরাসরি দেখাই, যখন আসলে ওই যে ব্যক্তিটা কোনো উপায়ন্তর না পেয়ে উনি কিন্তু সরাসরি ওখানে কিন্তু মূত্র ত্যাগ করছে আসলে। তো এই জনসচেতনতার কারণেই আপনাদের কি করণীয়, কি করা উচিত, কি করা উচিত সেটা আপনি একটু বলেন, আপনারা একটু বলেন। এখানে তো আমরা তো দাঁড়াতেই পারি না পিসাবের দুর্গন্ধের কারণে। কারণ আমাদের এখানে একটা পিসাবখানা বা বাথরুমের যদি ব্যবস্থা করে দেয় তাহলে খুব সুন্দর সুবিধা হয় আমাদের। গণশৌচালয় হলে ভালো হয়। গণশৌচালয় ছাড়া তো এই যে মসজিদ ছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের, অন্য কোনো এ নাই। আচ্ছা, মাঝে মধ্যে এই যে আপনি যে কথাটা বললেন যে মসজিদের কথা বললেন, তাই না? অনেক সময় কিন্তু আমরা কি দেখি, মসজিদ কিন্তু তালাবদ্ধ, তালা মারা আছে। ধরো যে আমার ইমার্জেন্সি পিরিয়ড, আসলে কখন যে প্রকৃতির ডাকে আমাদের সাড়া দিতে হবে এটা তো আমরা কেউ বলতে পারি না নির্দিষ্ট করে, তাই না? তো যখন হঠাৎ করে আমার ইমার্জেন্সি মুহূর্ত, সেক্ষেত্রে আমরা কি করবো? মসজিদের তালাবদ্ধ, সেক্ষেত্রে আমাদের কি উপায় আছে? দেখা গেল এখন সেক্ষেত্রে তো একটা পাবলিক শৌচালয় লাগে, সেটা তো প্রস্রাবের ক্ষেত্রে হঠাৎ আমাদের পায়খানার বেগ আসে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? ওই কারণে তো তাহলে কি আমাদের তো অনেক কষ্ট হয়। আপনাদের উচিত কি যে মসজিদের আপনাদের এই যে মসজিদের তালাবদ্ধ আমাদের অনেক ব্যাপারটা, কষ্ট হয়, জি। এই মসজিদের ব্যাপারটা আপনারা একটু বলেন। আর পাবলিক যে টয়লেটটা আছে সেটা তো অনেক দূরে, আমরা তো সেখানে যেতে পারি না। না, মসজিদ তো আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর এটা